জুলাই 2024। বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ণ গণ আন্দোলন। একটি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মুহূর্তে রূপ নেয় এক বিশাল ছাত্র জনতার বিপ্লবে। আজ আমরা জানবো সেই জুলাই বিপ্লবের গল্প। সবকিছুর শুরু জুন 2024-এ সুপ্রিম কোর্ট আবারও চালু করে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা। এতে ক্ষোভে ফেটে পড়ে তরুণরা। তারা বলে যোগ্যতার ভিত্তিতে চাকরি চাই, অবিচার নয়। এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। তার মৃত্যুই যেন আগুনে ঘি ঢেলে দেয়। ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে, স্লোগান তোলে, আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। এই মুহূর্ত থেকেই আন্দোলন একটি জাতীয় বিদ্রোহে রূপ নিতে শুরু করে। কিন্তু আন্দোলন দমন করতে সরকার রাস্তায় নামায় পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগ। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটে এক রক্তক্ষয়ী অধ্যায়, যা ইতিহাসে জুলাই গণহত্যা নামে পরিচিত। মাত্র 3 সপ্তাহে প্রাণ হারান 1000-এরও বেশি মানুষ। অনেকের মতে এই সংখ্যা 1400 ছাড়ায়। আহত হয় 20,000-এরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ছিলেন শিশু, ছাত্র, সাংবাদিক, এমনকি সাধারণ পথচারীও। এত রক্ত ঝরার পর আন্দোলন আর শুধু কোটা সংস্কার ছিল না, এটি পরিণত হয় সরকার বিরোধী সর্বজনীন আন্দোলনে। দেশ জুড়ে শুরু হয় এক অসহযোগ আন্দোলন। একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই। অবশেষে 5 আগস্ট 2024 প্রবল চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারত পালিয়ে যান। শেষ হয় টানা 15 বছরের স্বৈরশাসনের পতন। ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবের পর জন্ম নেয় নতুন আশা, তবে সাথে সাথে আসে চ্যালেঞ্জও। তরুণরা, বিশেষ করে নারী ও জেনারেশন জেড রাজনীতির প্রথম সারিতে আসেন। 2025 সালের শুরুতে ছাত্রনেতা নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি। এদিকে জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর। তবে জুলাই চার্টার নামে একটি রাজনৈতিক ঘোষণা প্রকাশ করা হয়েছে, যা নতুন বাংলাদেশের স্বপ্নের দলিল হয়ে উঠেছে। জুলাই বিপ্লব 2024 কেবল একটি আন্দোলনই নয়, এটি ছিল এক জাগরণ। বাংলাদেশের তরুণ প্রমাণ করেছে গণতন্ত্র কেবল দাবি নয়, এর জন্য লড়াই করতে হবে। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও পরিবর্তনের বীজ বপন হয়ে গেছে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনার মতে জুলাই বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ কতটা বদলাবে। সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে